জামালপুর থেকে এক ভাই এসেছে। এটি হচ্ছে পোকো X2 ফোন। উনার ফোনে টাচে কাজ করে না এই সমস্যা নিয়ে। তো মূলত উনি এই ফোনটি কোথাও হয়তো খুলিয়েছিলেন। উপরের কপারের পেপারটি নেই, কিন্তু ফোনটি কোনো কাজ করা হয়নি। এই ফোনটি মূলত সিপিইউ থেকে সমস্যা হয়। আপনারা জানেন যে পোকো X2 ফোনে ক্যামেরা সমস্যা এবং টাচ কাজ না করলে এই সমস্যাটি সিপিইউ রিভলভ করে কিন্তু ফিক্স করা যায়। তো উনি খোঁজখবর নিয়ে দেখেছেন যে এই কাজগুলো আমি করে থাকি এবং আমার কাছে বেশ ভালো একটা সার্ভিস মানুষ পাচ্ছে। যে কারণে উনি কিন্তু আমার সাথে কনট্যাক্ট করে আমার কাছে সরাসরি এসেছেন। আর যেহেতু ওনার ফোনটি ইনটেক রয়েছে, কোনো কাজ করা হয়নি, সে কারণে ওনাকে আমি সরাসরি আসতে বলি এবং কি এই কাজটি করতে খুব অল্প সময়ে কাজটি করে দেওয়া যায়। তো আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে যেন কাজটি করা যায় এবং সেই চেষ্টাটি আমি করব। আর সিপিইউ ইস্যুর যে কমন যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু অল্প সময়ে ফিক্স করা যায় এবং কি যদি আপনারা চান এগুলো সরাসরি বসে থেকে কাজ করে নিতে পারেন। বাট এই ফোনটি কিন্তু অবশ্যই ফ্রেশ এবং ইনটেক থাকতে হবে, মানে অন্য কেউ খুলেনি, কোনো কাজ করা হয়নি, এ ধরনের প্রবলেম যদি এরকম থাকে তাহলে সেই ফোনগুলো কিন্তু নির্দিষ্ট একটা সময় এখানে দিলে এই ফোনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। যদি সেই ফোনটিতে কাজ করা হয়ে থাকে বা ফোনটি এর আগে রিপেয়ার করা হয়েছিল বা আসার পড়া রয়েছে বা পানিতে পড়া রয়েছে এবং কি আরও অন্যান্য প্রবলেম থাকতে পারে, সেই বিষয়গুলো ভালোভাবে ডিসকাস করে তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে সেই ফোনটি আসলে কিভাবে কাজ করা যেতে পারে। তো আপনার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যদি এই ফোনটির সাথে মিলে যায়, যেমন টাচ কাজ করছে না বা ক্যামেরার সমস্যা রয়েছে, তাহলে আপনি ধরে নেবেন যে এটি সিপিইউ রিভলভ করে প্রবলেমটি ফিক্স করতে হবে এবং কি সিপিইউ রিভলিং করতে গেলে অবশ্যই আপনাকে একজন এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। অন্যথায় এই ফোনটি নিয়ে কিন্তু ভোগান্তি বাড়তে থাকবে, কারণ এই ফোনটি সিপিইউ রিভলিং করতে গিয়ে অনেক সময় পাওয়ার সেকশন কিন্তু অনেকে ড্যামেজ করে ফেলেন। আমি অনেক ফোন পেয়েছি এবং কি সিপিইউ কাজ করার সময় সিপিইউ ড্যামেজ হতে পারে, অ্যাক্সিডেন্টালি অনেক সময় ড্যামেজ হয়। সেগুলো রিপেয়ার করে বা সিপিইউ কিন্তু রিপ্লেস করেও এই ফোনগুলো কমপ্লিট করা যায়। কিন্তু আপনি শুরুতে যদি ফোনটিকে নষ্ট করে ফেলেন বা কাজটি অন্যদিকে চলে যায় বা অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু সেই ফোনগুলো আসলে আগের মতো রিপেয়ার করা খুব কঠিন হয়ে যায়। অবশ্যই আপনারা একজন এক্সপার্টের শরণাপন্ন হবেন এবং এক্সপার্টকে দিয়ে কাজ করাবেন, তাহলে কিন্তু সেই প্রবলেমগুলো সুন্দরভাবে যেমন ফিক্স হবে, আপনিও কিন্তু নিরাপদে নিশ্চিন্তে সেই ফোনটি আবার লম্বা সময় ইউজ করতে পারবেন। এবং কোনো ধরনের সমস্যা হলেও কিন্তু যিনি কাজটি শুরুতে করবেন তিনি কিন্তু একটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আশা করি। তো এই হচ্ছে বিষয়, মূলত সিপিইউ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এই বিষয়ে আমি অনেক পরামর্শ আপনাদের দিয়ে থাকি। বিশেষ করে যারা এই ফোনগুলো ইউজ করেন, ইউজার রয়েছেন তাদেরকে, এবং কি আমাদের যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও কিন্তু এই কাজগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন এবং অনেক অনুপ্রাণিত হন। তারাও কিন্তু এই কাজগুলো অনেকেই করছেন, খুব ভালোভাবে করছেন এবং কিভাবে কাজগুলো খুব সুন্দরভাবে করে সাকসেসফুলি সেগুলোকে কাস্টমারকে হ্যান্ড ওভার করা যায় সেই বিষয়গুলোও কিন্তু এখানে থাকে। তো শিখার ইচ্ছা থাকলে অনেক কিছুই কিন্তু শিখা যায় একটি জায়গা থেকে। আর ইচ্ছা না থাকলে বা অন্য বিষয় থাকলে বা কাউকে পছন্দ না হলে তার হয়তো সমালোচনাটাই সামনে বেশি, বেশি আসবে, এটিই স্বাভাবিক। তো যাই হোক, আমি কিন্তু সিপিইউ অলরেডি রিমুভ করে ক্লিন করেছি, মাদারবোর্ড এরপর কিন্তু সিপিইউ ক্লিন করেছি এবং কি এবার সিপিইউটি কিন্তু রিভলভ করছি। সিপিইউ রিভলভ করার সময় আমি কিন্তু খুব স্মুথলি এটিকে রিভলভ করার চেষ্টা করি এবং কি দেখুন, রিভলভ এক চান্সে হয়ে গেলে সেটি কিন্তু এই বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এবং সুন্দরভাবে বল হলে এখানে পেজ দিয়ে আমি কিন্তু ইনস্টল করে দেব। তো সিপিইউ ইনস্টল, রিভলিং এই প্রসেসগুলোর বিভিন্ন কৌশল রয়েছে। তো বিভিন্ন কৌশল বিভিন্নভাবে অনেকে অ্যাপ্লাই করেন এবং আমি অনেক রকম স্টাইলে কিন্তু এই সিপিইউ রিভলিংয়ের কাজগুলো করে ট্রাই করেছি। তো এর মধ্যে আমার যখন যেটা প্রয়োজন হয়, ভালো লাগে, সেইভাবে আমি কিন্তু কাজগুলো করে থাকি। দেখুন, এটি হচ্ছে পোকো X2 একটি ফোন, আর এই ফোনটি কিন্তু আশেপাশে বেশি ছড়িয়ে হিট দিলে এই ফোনটির পাওয়ার সেকশন কিন্তু লিকেজ হয়ে যায়। পাওয়ার সেকশনের যে বলগুলো সেগুলো বেরিয়ে আসলে এই ফোনটি কিন্তু ডেড হয়ে যায়, ননসেন্স হয়ে যায়। আর এই ফোনগুলো যদি কোনো সময় ননসেন্স হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সিপিইউ রিমুভ করে তারপর সেন্স চেক করতে হবে, রিডিং চেক করতে হবে এবং কি যদি পাওয়ার সেকশন কোনো শর্ট হয়ে যায়, পাওয়ার সেকশন আগে কমপ্লিট করে তারপর আবার সিপিইউ ইনস্টল করতে হবে। পোকো X2 ফোনের এগুলো কিন্তু কমন প্রবলেম, এগুলো হতে পারে কোনো সময়। তো এই ধরনের কাজগুলো করতে গিয়ে অনেক কিছু শিখা যায় এবং কি শিখলে প্রতিনিয়তই আপনি কিন্তু শিখতে থাকবেন এবং শিখার চেষ্টা থাকলে। তো যাই হোক, আমি ফোনটি অন করে নিয়েছি এবং ক্যামেরা সহ অন্যান্য কিছু লাগিয়ে নিয়েছি। আমি চেক করব এবং ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পর টাচ কাজ করে কিনা, ক্যামেরা আসে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাকে দেখতে হবে। সেই সাথে আমি একটি সিম ইনস্টল করে নিলাম। তো দেখুন, আমার ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং ফোনটি আমি এবার লক আনলক করে নেব। তো ওনার কাছ থেকে আমি লকটি জেনে নিচ্ছি এবং কি আমি কিন্তু আনলক করে নিয়েছি এবং প্রথমে ক্যামেরা চেক করব। আর ক্যামেরা চেক করে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা ঠিকঠাক কাজ করছে এবং কি টাচের প্রবলেম এবং ক্যামেরা প্রবলেম দুটি কিন্তু সলভ। আশা করি এই ফোনটি লম্বা সময় ভালোভাবে চলবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।